তোমার বাচ্চা আমার পেটে। হেই, কি করতেছো তুমি এসব? উল্টাপাল্টা কথা বলো না তো। তুমি এখন কিছুই বুঝতে পারছো না? এই যে 9 মাস তুমি যে আমার সাথে লুকায় লুকায় থাকছো, এগুলো কি সব ভুলে গেছো তুমি? বিয়ে করার জন্য তোমার সাথে আমি থাকিনি। এই দুষ্টামির ছলে কি না কি হয়ে গেছে, এখন কি একটা বিপদ। তাহলে এগুলো সব কিছু তুমি দুষ্টামির ছলে করছো? তুমি একটা কাজ করো, ওই বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলে দাও। কি বললা তুমি? আমার 5 মাসের বাচ্চা পেটে, আর আমি নিজ হাতে আমার বাচ্চাটাকে হত্যা করব? এটা কোনোদিনও সম্ভব না। তাইলে আমি এখন কি করবো? কি করবে মানে? তুমি আমাকে বিয়ে করে ঘরে তুলবে? আমি এখন বিয়ে করতে পারবো না, কথাটা মাথায় রেখো। শৌকত, শৌকত, তুমি আমার কথাটা শুনে যাও। আরে বন্ধু, তুই? আমি তোর লগে কিছু জরুরি কথা কনে গাইছি। আচ্ছা কি কথা? দোস্ত, কি করতেছো? তোর ভয়ে ধরে তোর কাছে একটা অনুরোধ করুন, তুই আমার অনুরোধটা রাখবি। আচ্ছা ঠিক আছে, আমি রাখবো। তুই কি নিছে? তোর আমার নিজের রক্তের ভাইয়ের মতন করে আমার ঘরে জায়গা দিচ্ছি। তুই আমার ঘরে আথি জাতি কোনোদিন তোরে কোনো কিছু নিয়ে বাধা দিই নেই। আমার মা তোরে ভালোবাসতো, আমার বাপ তোরে ভালো জানতো, কিন্তু তুই আমার ঘরে ডাকাতি করলি। আমি কি ডাকাতি করছি? তুই এসব কি কইতাছস? সত্যি করে কহ, আমার বোনের লাগে তোর কি হয়েছে? তার গর্ভে 5 মাসের সন্তান তোর, আর তুই কস্তি কিচ্ছু জানিস না। আমি তোর লগে কোনো বিরোধ সৃষ্টি করতে আসি নাই। আমি তোর কাছে অনুরোধ করতে আইছি, আমার জায়গায় যদি তুই থাকতি, তোর বোনের লগে যদি এমনটা ঘটতো, তোর কেমন লাগতো? একটা কথা মনে রাখিস, কারোর ক্ষতি কইরা, কারোর জীবন নষ্ট কইরা, কারোর ঘরে আগুন দিয়া নিজে কোনোদিন ভালো থাকা যায় না। আমি তোরে বুঝানোর লেখাইছি, আঘাত করার জন্য আসি নাই। নিজের কানে সব শুনছি, তারপরও নিজের মাথাটারে ঠান্ডা রাখছি। আমি জানি তুই আমার কথা বুঝবি, এই জন্য আমি তোর কাছে আসি। আমার বোনের জীবন এখন তোর হাতে, তুই কি করবি সিদ্ধান্ত তোর। আমি আর কিচ্ছু কম না, আমি এখন শুধু দেখা যাবো।